প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার যে আল্লাহ পাক লোকমান এর নাম কোরআন শরীফ উল্লেখ করলেন, তিনি কি ছিলেন তার সম্পর্কে মতবিরোধ রয়েছে। ইতিহাসবেত্তারা মতবিরোধ করেছেন। আমাদের সমাজে কেউ কেউ হযরতে লোকমানকে নবী মনে করেন এবং লোকমান আলাইহিস সালামও বলেন নবী মনে করেন, কিন্তু তিনি নবী ছিলেন না এ ব্যাপারে সমস্ত মুফাসসিরিন মুহাদ্দিসিন একমত। কেউ কেউ বলেছেন তিনি আদ জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং ইয়ামিনের বাদশা ছিলেন। মওলানা সৈয়দ সুলাইমান নদভী তিনি তার আব্দুল কোরআন গ্রন্থে লিখেছেন যে আদ জাতির উপর আল্লাহর আযাব নাযিল হওয়ার পর হযরত হুদ আলাইহিস সালামের সঙ্গে যে সব ঈমানদাররা বেঁচে ছিলেন, লোকমান ছিলেন তাদেরই একজন। এবং ইয়েমেনে তিনি সেই জাতির রাষ্ট্রপ্রধান ছিলেন, অন্যতম শাসক ছিলেন, বাদশা ছিলেন। কিন্তু কতিপয় প্রবীণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের মতে, যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের মত হচ্ছে লোকমান ছিলেন নুবার অধিবাসী এবং মিশরের কালো মানুষদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি। আর আরবরা কালো মানুষদেরকে হাবশি তারা বলতেন, সাধারণত কালোদেরকে তারা হাবশি বলত। আর লোকমান হাকিম, তিনি ছিলেন কালো এবং কৃতদাস, কালো রঙের ছিলেন, কৃতদাস ছিলেন। তার ভাষা ছিল আরবি। ভাষা আরবি হওয়ার কারণে তার জ্ঞানের কথাগুলি, তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, তার এই কথাগুলি সর্বত্র ছড়িয়ে পড়েছিল। তিনি যার অধীনস্থ ছিলেন তার মালিকের কাছেও খবর গেল যে তিনি একজন জ্ঞানী মানুষ। যেখানে যান সেখানে লোকেরা ভিড় জমায়। তার জ্ঞানপূর্ণ, তার সূক্ষ্ম জ্ঞানপূর্ণ কথা শোনার জন্য সেখানে ভিড় জমে যেত। তার মালিক তাকে পরীক্ষা করার জন্য তাকে ডাকলেন। এত লোকেরাই তাকে জ্ঞানী বলে, আসলে কেমন জ্ঞানী দেখি। তাকে ডাকলেন এবং তাকে প্রশ্ন করলেন। তাকে বললেন তিনি, তুমি একটা ছাগল জবাহ করো। তিনি মেষ চড়াতেন, ছাগল চড়াতেন, যার কৃতদাস তিনি ছিলেন। বললেন, তুমি একটি ছাগল জবাহ করো এবং এই ছাগলটির শরীরের উৎকৃষ্ট অংশটি আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম ছাগল জবাহ করলেন এবং ছাগলের ভেতরের তার শরীরটা জবাহ করে গোশত কেটে ভেতর থেকে কলিজাটা, দিলটা কেটে তিনি নিয়ে আসলেন। এরপরে তার মালিক বললেন, ঠিক আছে, এবার তুমি আবার ফিরে যাও, আরেকটি ছাগল জবাহ করো এবং সেটি সবচেয়ে নিকৃষ্ট অংশটি আমার কাছে নিয়ে আসো। তিনি চলে গেলেন এবং তার সেই ছাগলের শরীরের ভেতর থেকে কলিজাটা বের করে নিয়ে আসলেন, এসে বা তার সামনে উপস্থিত করে দিল। তার প্রভু আশ্চর্য হলেন যে আমি তোমাকে বললাম ছাগলের শরীরের নিকৃষ্ট অংশটি আমাকে উৎকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন তুমি কলিজা নিয়ে আসলে, কানটা নিয়ে আসলে। আবার যখন বললাম নিকৃষ্ট অংশটি নিয়ে আসো, তখন সেই কলিজাটাই আনলেন। এর কারণটা তিনি বললেন, প্রাণীর দেহের ভেতরে উৎকৃষ্ট কোন জিনিস থাকলে তার নাম হচ্ছে কাল্ব, দিল। আর নিকৃষ্ট যদি কিছু থাকে সেটাও হচ্ছে দিল। বাদশা বুঝতে পারলেন, তার মালিক বুঝতে পারলেন যে আসলে সে জ্ঞানী। আর জ্ঞানীদের কথা সব সময় একরকমই হয়ে থাকে। লোকমান হাকিম এই কথা বলেছিলেন বহু আগে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবির্ভাবে দুনিয়া আসার অনেক আগে এই কথা তিনি বলেছিলেন। আর ঠিক
একই কথাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের শরীরের ভেতরে এক টুকরা মাংস আছে, গোশত টুকরা আছে। সেই গোশত টুকরা যদি ভালো হয়, গোটা শরীর ভালো। আর গোশত টুকরা যদি খারাপ হয়, তাহলে গোটা শরীর খারাপ। আলা ওয়া হিয়াল কলব, সেটা হচ্ছে কলব, সেটা হলো তার হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড ভালো, সব ভালো। হৃৎপিণ্ড খারাপ, তার দিল খারাপ, তো সব খারাপ। এই জন্যে আসলে আল্লাহর পক্ষ থেকে যখন যে কথা আসে, যাদের কাছে আসে, সে কথার ধরন একই হয়। পৃথিবীতে যত নবী এসেছেন, সমস্ত নবীদের কথা একরকম ছিল না ভিন্ন রকম ছিল? বলেন আপনারা। সমস্ত নবীদের বক্তব্য ছিল একই রকম। কারো কথার সাথে কারো কথার কোনো বৈপরীত্য হয়? একজন নবী বলেছেন আল্লাহ এক, আর একজন বলেছেন না বেশি হতে পারে, নউজুবিল্লাহ। একজন বলেছেন আখিরাত আছে, পরকাল আছে, আর একজন বলেছেন না, পরকালে কোনো হিসাব নিকাশ বলে কিছুই হবে না। একজন বলেছেন কবর আযাব আছে, আর একজন বলেছেন ওটা একটা বাজে কথা। এরকম হয়েছে নাকি দুনিয়ায়? হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলেন সাংবাদিক বৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাকের দরবারে লাখো শুকর আদায় করি, যে মনিব আমাদেরকে আজ চট্টগ্রাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করলেন। মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। শুরুতেই আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। দীর্ঘদিন ধরে এক অসুস্থতার মধ্যে দিয়ে আমি চলছি। গলার উপরে বেশ প্রভাব পড়েছে, আপনারা বুঝতেই পারছেন। তবে আমি আশা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে ভরসা করি, আপনারা দোয়া করলে মাবুদ কবুল করবেন ইনশাআল্লাহ, এবং আমাকে বলার তৌফিক দান করবেন। আপনারা দোয়া করুন যেন আল্লাহ পাক বলার তৌফিক দান করেন। আমি আসার পূর্ব পর্যন্ত এদেশের প্রথিতযশা আলেম, আলেম দ্বীন, সাহেব ইলম, আল্লামা হযরত মাওলানা সৈয়দ কামালউদ্দিন জাফরি মাদজুল্লুহুল আলী, আপনাদের সামনে তিনি বক্তব্য রাখছিলেন। আমি আমার থাকার জায়গা থেকে শুনতেছিলাম কি জোশ এবং আবেগের সাথে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের সামনে পেশ করেছেন। অথচ এর মাসখানেক আগে তিনি অত্যন্ত অসুস্থ ছিলেন, মারাত্মকভাবে অসুস্থ ছিলেন, এবং আমরা শঙ্কিত ছিলাম তার ব্যাপারে। আল্লাহ পাকের কাছে দেশে বিদেশে যথেষ্ট দোয়া হয়েছে, আল্লাহ তাকে সুস্থ করেছেন, এবং তাফসীরুল কোরআন মাহফিলে প্রতি বছরের মতো তার দানাকাদার মালফুজাত দিয়ে সকলকে ফায়দামন্দ করেছেন। আমরা তার জন্য দোয়া করি। এরকম আলেম বেঁচে থাকা জরুরি। এসব আলেম বিদায় হয়ে গেলে এর রিপ্লেসমেন্ট হওয়া খুব কঠিন। আল্লাহ পাক তাকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, এবং এরকম আলেম আল্লাহ পাক এই জমিনে আরো বেশি করে পয়দা করুন। আমাদের দেশটি সৌভাগ্যবান দেশ একদিক থেকে।
এ দেশটি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। বঙ্গোপসাগরের উপকূলে 3 দিক থেকে পরিবেষ্টিত, 12 কোটি বনি আদম অধ্যুষিত, 56,000 বর্গমাইলের এই দেশটি আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। 2,47,000 মসজিদ, নষ্ট করার দায়িত্ব ছিল আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকু দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই গ্রহণ করেছেন, আমি গ্রহণ করেছি। নাযিল করছি আমি, হেফাজত করব আমি। কে বলেন সবাই? আমি হেফাজত করব এটাকে। আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল। আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা আমি আল্লাহর নামে কোরআন শরীফের ভিতরে চালাই দিতেন, আমি আমার নবীর ডান হাত চেপে ধরতাম, আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ কেটে ফেলে দিতাম। কত বড় কথা! গলা কেটে ফেলে দিতাম, একটি কথাও যদি নিজের থেকে বানিয়ে বলতেন। সুবহানাল্লাহ। কোরআন একটি শব্দ মানুষের, আল্লাহ পাক বলেছেন এর উপর, কোরআনের উপর থেকে, এর নিচের থেকে, এর ডান থেকে, এর বাম থেকে, এর ভিতরে শয়তানের বাতিলের প্রবেশের কোনো অধিকার নয়। যদি থাকতো এতদিনে কত বেড়াছাড়া করতো, সেরা বেড়া করতো, উল্টো পাল্টা করিয়া সর্বনাশ করে বেড়াইতো, ঠিক কিনা? পৃথিবীতে শত শত কোটি খ্রিস্টান পৃথিবীতে আছে। খ্রিস্টানদেরকে চ্যালেঞ্জ করুন তো, যে একটা বাইবেলের হাফেজ দাও আমাদেরকে। সারা পৃথিবীতে একটা হাফেজ চাই বাইবেল মুখস্থ করছে, পাওয়া যাবে? যাবে না। হিন্দুদেরকে চ্যালেঞ্জ করে, কত কোটি হিন্দু আছে তোমাদের, বেদ তোমাদের ধর্মগ্রন্থ, বেদ মুখস্থ করছে, এরকম একটা হাফেজ পারবে দিতে? পারবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে ইবাদত করেছে। সূরা কামারের মধ্যে রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক বলেন, অবশ্যই কোরআনে কারীমকে আমি মানুষের কাছে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য সহজ করে দিয়েছি। মুখস্থ করা সহজ, হ্যাঁ, বোঝাও সহজ। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আরেকটি কথা আছে, সেটা হলো এই, মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা আর মসজিদের ভেতরে বসে এক শ্রেণীর মুসলমানেরা বলে কোরআন বোঝা আমাদের কাম না, আমরা পাবলিক, আমরা কোরআনের বুঝবো কি? কোরআন বুঝবে আলেমেরা। অবশ্যই এইরকমের লোক নারায়ণগঞ্জে নাই, বিভিন্ন জেলায় আছে। কোরআন আমরা বুঝবো না, বিশাল ব্যাপার, আল্লাহ কোরআন এর আমরা বুঝবো। এই কথাটা শয়তানের একটি ওয়াসওয়াসা, এই কথাটি শয়তানের ওয়াসওয়াসা। কোরআন দিয়েছেন খালি মৌলানা মৌলবীদের বুঝাবার জন্য, কেউ এটা বুঝবে না। আল্লাহ পাক বলছেন আমি মানুষের জন্য কোরআন বোঝা সহজ করছি। ঠিক আজ অনুরূপ ভাবে ইরাকের উপরে যে হামলা হচ্ছে, পৃথিবীর মুসলমানেরা নিজেদের জমিন ছেড়ে দিচ্ছে, আমার জমিনের উপরে দাঁড়াই আমার ভাইকে পিটাও, আমার ভাইকে মারো, হত্যা করো। আমি তোমার বিমান বাহিনীকে, আমি তোমার নৌবাহিনীকে, তোমার ল্যান্ড ফোর্সকে জায়গা করে দিলাম। এই যদি দেয়,
আল্লাহ পাক সাহায্য কেন করবে? আল্লাহর ওয়াদা, আল্লাহর সাহায্যের ওয়াদা তো মুমিনদের জন্য। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। ইজা ফাতাশ শার ফাতাল মাশরুত। শর্ত যদি পালন করা না হয় ওয়াদা পূরণ হবে না। শর্ত হচ্ছে মুমিন হও, আল্লাহ বলছেন আমি সাহায্য করব। আমরা কি মুমিন হইতে পারছি? জবাব চাই, মুমিন হইতে পারছি? নিজের বুকের কাছে হাত দেন, নিজের কলবের কাছে, নফসের কাছে প্রশ্ন করুন। আল্লাহ যে মুসলমান চান, রসুল যে মুসলমান চান, যে কোয়ালিটি, আমি কি সেই কোয়ালিটি, সেই রিকোয়ারমেন্ট আমি কি ফুলফিল করতে পেরেছি? মন থেকে একটা নেগেটিভ জবাব আসবে, মন বলবে না এখনো হইতে পারো নাই। দাড়ি, টুপি, জামা, হজ, নামাজ হয়তো সবই ঠিক আছে, নামাজ পড়তে পড়তে হয়তো কপালে দাগও লেগেছে, কিন্তু মুমিন হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা এখনো হয় নাই। এই জন্য আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি, মরা মানুষ তো চিন্তা হইতে পারে না, ঠিক কিনা? কিন্তু কোন মরা মানুষ যদি চিন্তা হইতে পারতেন, এমন কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি চিন্তা হতে পারতেন, আর আমাদেরকে যদি দেখতেন, আমাদের আমালগুলি যদি দেখতেন, চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম